প্রশ্ন ব্যাংক এবং সাজেশন থেকে বিগত 10 বছরে প্রথম দ্বিতীয় সহ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী চান্স পেয়েছে। এখন অনেকেই বলতে পারে একটা বই দিয়ে কি আসলে এই চান্স সম্ভব? আমি বলবো যদি এই বই ফলো করো এবং এই বইয়ে যা যা বলা আছে তা পড়ো, তাহলে হাজী দানেশে তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। ওকে, কথাটা না বিশ্বাস হতেও পারে। আসলে বিগত সালে তোমরা যারা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, বিশেষ করে 2019 সালের আগে, তারা জানে এই বইটা কেমন। কারণ কি, গুচ্ছের সময় আমাদের বইটা বের হয়নি, কারণ কি আমাদের বইটা শুধুমাত্র হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য। যেহেতু গুচ্ছে হাজী দানেশ ছিল, যার কারণে বইটা বের হয়নি। এবছর থেকে আবার পুনরায় কন্টিনিউ হচ্ছে। এই বইয়ে তোমরা কি কি পাচ্ছ এবং কোথায় কি আছে সেটা তো জানতে পারবা। তার পাশাপাশি কোন কোন টপিক থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে সেগুলো তোমরা জানতে পারবা। সো ভিডিওটা এক ক্ষেত্রে তোমার এই কোশ্চেন ব্যাংক সম্পর্কে ধারণা দিবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো নিয়েও তোমাকে ধারণা দিবে। ওকে, প্রথমেই দেখো, এটা আমরা যে বইটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো দীপশিখা মানবিক। এটা হাজী দানেশের সি এবং ডি ইউনিটে যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবে, অর্থাৎ বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের উপর এই বইটা। তো প্রথমে ইনার পেজ, এগুলোতে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন যদি আমি বলি প্রথমেই, যেভাবে পড়লে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। হয়তো বা তোমার দেখতে অসুবিধা হচ্ছে, বাট তোমার বই হাতে পাইলে বুঝতে পারবা। এখানে দেখো প্রথমেই বলা আছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। বাংলা টোটাল 13টা টপিক থেকে কোশ্চিন আসে, এবং কোন 13টা এখানে বলা আছে, এবং কোন কোন সালে কতটি প্রশ্ন আসে সেটাও দেয়া আছে, এবং এবছর 2025 সেশনে কতটি প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু এখানে বলা আছে। তো আমি যদি এক নজরে বলি, এই যে টপিকগুলো 13টা, এই টপিক অনুযায়ী কিন্তু এই বইয়ে বাকি যে সাজেশন সেটা সাজানো হয়েছে। এবং ইংলিশের ক্ষেত্রেও সেম, এবং জিকের ক্ষেত্রেও তোমাদের সেম। তো আমি টপিকগুলো একবার বলে দিই। বাংলার ক্ষেত্রে যে টপিক থেকে প্রশ্ন আসবে সেগুলো হলো বাংলা সাহিত্য, অর্থাৎ কবি এবং সাহিত্যিকদের যে পার্টটুকু আছে সেখান থেকে, ধ্বনীয় বর্ণ, উপসর্গ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত, শুদ্ধ বানান, সমাস এবং সমন্বিত কিছু তথ্য আছে। তারপর বাংলা প্রথম পত্র এবং বিসিএস এর প্রশ্ন, এই পার্টগুলোই আছে কিন্তু এই বইয়ে। ইংলিশের ক্ষেত্রে সেম, কত সালে কতটি আসছে এবং এবছর আসার সম্ভাবনা কতটি সেটা দেওয়া আছে। এখানে দেখো পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, রাইট ফর্ম অফ ভার্ব, কারেকশন, প্রিপোজিশন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ট্রান্সলেশন অ্যান্ড লিটারেচার, এগুলো থেকে প্রশ্ন আসে। যদি তোমাদের বলি সাধারণ জ্ঞান, এক্ষেত্রে মুক্তিযুদ্ধ এবং তোমাদের এবছরের যে জুলাই গণঅভ্যুত্থান, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসবে। এরপর বাংলাদেশের স্থাপত্য দিবস, বাংলাদেশের প্রথম, বৃহত্তম, ক্ষুদ্রতম, এইসব বিষয়ে, ভৌগোলিক তথ্য, জাতিসংঘ সংস্থা, ভৌগোলিক উপনাম, পুরস্কার, খেলাধুলা, এসব নিয়ে প্রশ্ন আসে, এবং এই বইটা এভাবেই সাজানো। তো ইনার পেজে আরেকটা কি করা আছে সেটা হলো মাস্টার প্ল্যান। এই বইয়ে যে পড়াগুলো আছে এবং যেভাবে পড়লে তুমি চান্স পেতে পারবা, প্রত্যেক দিনের রুটিন দেওয়া আছে। ডে 1-এ তুমি কোন কোন পার্ট পড়বা, বাংলার ক্ষেত্রে কতটুক পড়বা, ইংলিশে কতটুক পড়বা, জিকে কতটুক পড়বা, এবং কোশ্চিন ব্যাংক কোনটা সলভ করবা, এগুলো দেয়া আছে। সো এই মাস্টার প্ল্যান ফলো করেও তুমি কিন্তু পড়াশোনা করতে পারো। এটা তোমার চান্স পাওয়ার জন্য অনেকটা হেল্পফুল হবে। এরপর দেখো এখানে আমাদের একটা ছক আছে, তোমরা তাদের সাথে কথা বলে দেখতে পারো। এই যারা যারা আছে তারা কিন্তু হাজী দানেশে পড়াশোনা করেই, মানে এই বইটা পড়াশোনা করে হাজী দানেশে চান্স পেয়েছে, এবং প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে। সো তোমরা সেটা মানে একটা আইডিয়া পেয়ে যাবা। এরপর সূচিপত্র দেওয়া আছে। এবার আসি আমরা বাংলায়। বাংলায় যে পার্টটা বললাম, প্রথমে বলছি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে এখানে দেখো একটা বিষয়, বাংলা সাহিত্যকে আমরা ব্রডলি আলোচনা করেছি। প্রথমেই দেখো আছে বাংলা সাহিত্যের যুগ, এক কথায় সবকিছু দেওয়া আছে যে যুগের ব্যক্তি কি এত, এটা কোথায় আসছে, বিসিএস এ আসছে। তারপরে ধরো বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কত সাল থেকে কত সালে, এটা হাজী দানেশে আসছে, এবং কোনটা কোথায় আসছে সেটা দেওয়া আছে, যার কারণে কিন্তু তুমি বুঝতে পারবা যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ইম্পর্টেন্টগুলি খুব বেশি জোর দেওয়া হয়েছে। সেম বাংলা সাহিত্যের যুগ, কবি সাহিত্যিক যে জন্ম মৃত্যু, তাদের উপাধি, তাদের ছদ্মনাম, দেন পত্রপত্রিকা, এভাবে পুরো সাজানো আছে টপিক ভিত্তিক। এরপর দেখো সবকিছু আলোচনার পরে তোমাদের স্পেসিফিক নির্দিষ্ট কবির যেগুলো তথ্য আসে সেগুলো, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের A to Z এখানে আছে, তারপর কাজী নজরুল ইসলামের A to Z, এভাবে যে 14-15টা কবির আসে নিয়মিত। এবং এখানে দেখো ইন্ডিকেট করা আছে কিন্তু, সাপোজ এই লাইনটা কিন্তু হাজী দানেশে আসছে, এটা বিসিএস এ আসছে, এটা হাজী দানেশে আসছে। সো তুমি বুঝতে পারছো কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কিভাবে পড়তে হবে। সো এই দেখো সাহিত্য পাঠ এত সুন্দর করে গোছানো।
এরপরে দেওয়া আছে কি বিগত সালে হাজিদাসে কোন কোন প্রশ্ন আসছে এই সাহিত্য পাঠ থেকে, যেমন চলিত রীতিতে সাহিত্য রচনার প্রবর্তক কে, এটা হাজিদাসের 14-15 সালে আসছে, অ্যান্সার সহ দেওয়া আছে। দেখো বিগত সালে হাজিদাসের যত কোশ্চিন আসছে এই সাহিত্য অংশ নিয়ে সব কিছু কিন্তু দেওয়া আছে। এরপর ধ্বনীয় বর্ণ, ধ্বনীয় বর্ণ দেখো ধ্বনির A to Z সেম ভাবে সাজানো, কিন্তু তোমার তথ্য উত্তর কোথায় কোথায় আসছে সেটা, এবং বিগত সালের প্রশ্ন, এভাবে যে আমি 13টা টপিক বললাম সব কিছু কিন্তু সাজানো আছে। দেখো উপসর্গ একদম ক্লিয়ার, উপসর্গের যে যে পার্ট থেকে আসে, প্রথমে উপসর্গের প্রকারভেদটা, তারপরে কোনটা কোন উপসর্গ, এটা থেকে প্রশ্ন আসে বেশি। হাজিদাসে এটা থেকে তুমি নিয়মিত কমন পাবাই একটা দুইটা, যে খাঁটি বাংলা উপসর্গ কোনটি। তারপরে একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে, যেমন সাপোজ প্রভাতের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা আসবেই। সো এভাবে সাজানো। শব্দ থেকে দেখো হাজিদাসে কত কত আসছে সেটা দেয়া আছে, এভাবে সন্ধি বিচ্ছেদ পুরোটা আসলে এভাবে সাজানো আছে। তো একটা প্রপার যদি একটা বই চাও যেখানে সবকিছু আছে, সো এটা পেয়ে যাবা। দেখো সমার্থক শব্দ, সূর্য এর সমার্থক শব্দ কি কি কোথায় কোথায় আসছে সব দেয়া আছে। আবার তোমাদের টাইটেলটাও দেখো, এখানে বুঝতে পারবা যে সি এবং ডি ইউনিটে 2015 সালে কয়টা আসছে এই সমার্থক শব্দ থেকে, 2টা, 2016 সালে 2টা, কোনটায় কতটা আসছে এবং এবছর কয়টা আসার সম্ভাবনা আছে সেটা আমরা বলে দিয়েছি। সেম ভাবে বাংলাটা পুরো সাজানো আছে, শুদ্ধ বানান, সমাস, দেন তুমি সমন্বিত তথ্য। এরপর বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র তোমাকে আলাদাভাবে বই পড়তে হবে না, এখানে যে যে থেকে আসে সেইগুলো পুরো কোশ্চিন আকারে দেয়া আছে, এগুলো পড়লেই অনেকটা তোমাদের কভার হয়ে যাবে। তো বাংলা পার্টটা আমি দেখাই দিলাম, এবার আমরা ইংলিশে নিয়ে কথা বলি। ইংলিশের ক্ষেত্রে দেখো সেম ভাবে দেওয়া আছে। প্রথমে আমরা যে টপিক বলেছি যেখান থেকে প্রশ্ন আসে সেটা হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেখান থেকে লাস্ট ইয়ারে সি ইউনিটে একটি প্রশ্ন আসছে, সেটা এখানে টোটাল অ্যানালাইসিস করে দেওয়া আছে, এবং এই যে পার্টটা এখানে যে পড়াশোনাগুলো আছে সবগুলো দেয়া আছে, এবং তার পাশাপাশি প্রিভিয়াস সাজেশনে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু দেয়া আছে। সেমভাবে ভয়েস থেকে এটা তুমি কনফার্ম থাকো যে 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন আসবেই। সো ভয়েসের রুলগুলো সব দেয়া আছে, এবং তারপর প্রিভিয়াস কোশ্চেন। সেমভাবে তোমাদের ন্যারেশন পাচ্ছ, এরপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সাথে প্রিভিয়াস কোশ্চেন, দেন রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে 2-3টা তুমি কোশ্চেন পাবাই, সব রুল দেয়া আছে। তারপর প্রিভিয়াস কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্বের, দেন সেন্টেন্স কারেকশন, এটা থেকে মিনিমাম সি এবং ডি ইউনিটে 3টা থেকে 4টা প্রশ্ন আসবে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কারেকশনের সাথে কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্ব বা আদার্স সব কিছু আসলে ইন্ডিকেট, ওগুলো তুমি পড়লে এখানে অনেকটা কভার হয়ে যায় কিন্তু। দেন দেখো অনেক সময় তোমাদের এই যে প্রিপোজিশনের ক্ষেত্রে, আমাদের প্রিপোজিশনের 2টা পার্টে ভাগ করা আছে। প্রথমে তোমার জেনারেল রুলগুলো ভিত্তিক, যে কোথায় টু বসে কোথায় বিফোর বসে সেগুলো, এবং তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং কোনটা গুরুত্বপূর্ণ বেশি সেটাও কিন্তু দেয়া আছে এই সব প্রিপোজিশন। এরপর প্রিভিয়াস কোশ্চেন দেখো, এভাবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো আসলে দেখাইতে গেলে অনেক দূর যাবে, অনেক কিছু দেখাইতে হবে, এত কিছু দেখা আসলে সময় নেই, তোমরা বিরক্ত হবা। তবে একটু আইডিয়া নাও, যেমন অ্যান্টোনিমের ক্ষেত্রে কোন কোন অ্যান্টোনিম কোথায় আসছে দেখো, এই অ্যান্টোনিম ওয়ার্ডের অ্যান্সার কি এবং এটা কোথায় আসছে, যেমন হাজিদাসে আসছে, ঢাকা ইউনিভার্সিটি আসছে, কোনটা কোথায় আসছে। অর্থাৎ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে আমরা বলি যে হাজিদাসে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমার কোশ্চেন সলভ করবা, সেটা কিন্তু এখানে অলরেডি হয়ে যায়। দেন প্রিভিয়াস কোশ্চেন, তো এভাবে সাজানো আছে। এরপর যদি আমরা জিকে নিয়ে কথা বলি, জিকের ক্ষেত্রে দেখো মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান, এখান থেকে মুক্তিযুদ্ধ পার্টের সব তথ্য খুব সংক্ষেপে এবং খুব ভালোভাবে সাজানো আছে। এবং তার পাশাপাশি দেখো জুলাই গণঅভ্যুত্থানের একদম 5 জুন থেকে শুরু করে কোন তারিখে কি ঘটেছে A to Z দেয়া আছে। তারপর স্থপত্য, এভাবে পুরো সব টপিক যেগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো কিন্তু দেয়া আছে। ওকে, এরপরে আমরা একটু প্রশ্ন ব্যাংক অপশনে চলে আসব। দেখো টোটাল সাজেশন আছে 160 পেজ, এই বইটায় 160 পেজ তুমি বাংলা ইংলিশ সাজেশন, বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞানের উপর সাজেশন পেয়ে যাবা। এরপর কোশ্চেন ব্যাংক দেখো লাস্ট ইয়ার অর্থাৎ হাজিদাস 2019-20 সালের লাস্ট পরীক্ষা নেয়, সেখানে একটা জিনিস তোমাকে বলবো প্রথমে, এরকম কোশ্চেন ব্যাংক তোমরা কোথাও খুঁজে পাবা না যেখানে 100% ব্যাখ্যা আছে, মানে এমন কোনো কোশ্চিন তুমি খুঁজে পাবা না যেখানে ব্যাখ্যা দেওয়া নেই। এবং ব্যাখ্যাগুলো কত সুন্দরভাবে দেখো, কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ, এটা কোনটা অ্যান্সার, এবং তার পাশাপাশি কেন, এবং আরও কিছু দেয়া আছে। এবার দেখো প্রত্যেকটারই ব্যাখ্যা আছে। সাপোজ সাজের মায়া কার লেখা, অ্যান্সার বেগম সুফিয়া কামাল।
সুফিয়া কামালের সম্পর্কে আর যে যে গ্রন্থ তিনি লিখেছেন এবং তথ্যগুলো আছে সেগুলো দেওয়া আছে। সো এটার সাথে এগুলো পড়লেই কিন্তু এনাফ। তোমাদের বলেছিলাম যে উপসর্গ থেকে একটা প্রশ্ন আসে, দেখো খাঁটি বাংলা উপসর্গ কোনটি, অ্যান্সার দেওয়া আছে। সো এভাবে ওভারঅল কোশ্চেন ব্যাংক 100% ইংলিশের ক্ষেত্রেও দেখো সবগুলোর ব্যাখ্যা আছে, জিকের ক্ষেত্রে দেখো সব ব্যাখ্যা আছে। সো কোশ্চিন ব্যাংকের ক্ষেত্রে তোমরা ওভারঅল A to Z ব্যাখ্যা পাবা। দেখো ব্যাখ্যাই কত বড়, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি এবং অন্যান্য এই মাত্রাহীন পূর্ণমাত্রা এবং সব তথ্যগুলো কিন্তু একসাথে দেয়া আছে। সো কোশ্চিন ব্যাংক যদি এটা পড়ো তোমাদের জন্য খুবই ভালো হবে এবং সাজেশনও আছে। এটা বলতে পারি যে এখন পর্যন্ত হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেস্ট বই এটা হবে তোমার জন্য। এবং তুমি এই বইটার পাশাপাশি অন্য যে কোনো বই লাইব্রেরিতে গিয়ে তুমি একটু দেখবা, কম্পেয়ার করবা, তাহলেই বুঝতে পারবা। আমার ধারণা মতে তোমার লাইফে দেখা একটা বেস্ট বই হবে এটা এবং তোমার ভর্তি পরীক্ষায় খুবই হেল্প করবে। তো যারা বইটা অর্ডার করতে চাও আমাদের অনলাইনে অর্ডার করার সিস্টেম আছে। বর্তমানে এবছর আমরা লাইব্রেরিতে দেইনি বই। সো তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে অর্ডার করবা, ইনশাআল্লাহ 2-3 দিনের মধ্যেই বই তোমরা পেয়ে যাবা। বইয়ের মূল্য বলে দেই, আমাদের বইটা এবছর আমরা প্রেস থেকে ছাপাইনি, এটা কিন্তু সম্পূর্ণ তোমরা দেখতেছো এটা কম্পিউটারের প্রিন্ট। সো কম্পিউটার প্রিন্ট করে এবং কাগজ A4 পেপার, সো এই জন্য দামটা একটু বেশি পড়েছে, প্রায় 440 টাকা মানে খরচ। দেখা যায় আমার এখানে কোনো লাভ নেই। সো এই যে বইটা আছে এই বইটার কুরিয়ার ফি সহ 500 টাকা, হয়তো বা তোমাদের জন্য একটু বেশি লাগবে কিন্তু অনেক হেল্প হবে। তো যারা বইটা নিতে চাও অবশ্যই আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করো এবং অর্ডার করে ফেলো, অনেকটা উপকার হবে এবং চান্স পাওয়ার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।